একটা বিল্ডিং এর ক্ষেত্রে ট্রেন কিন্তু 65% হচ্ছে কংক্রিট নেয় আর রড এনে হচ্ছে 35%। আমাকে গুণগত কংক্রিটের মানটাকে ডেভেলপ করতে হবে, বা ডেভেলপ করতে গেলে আপনাকে ডেফিনেটলি ভালো সিমেন্টটাকে আপনার চয়েস করতে হবে। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুদাসসির হোসাইন। আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন সম্পন্ন করছি। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিমস বিল্ডিং টেকনোলজি অ্যান্ড কনসালটেন্সি, যেটার অবস্থান কুমিল্লা রেস কোর্সে। এই প্রতিষ্ঠানে কাজ শুরু করছি 2010 সাল থেকে। শুরুর দিকে চ্যালেঞ্জগুলো ছিল, তখন মানুষ কিন্তু ডিজাইন ড্রয়িং সম্পর্কে এত অভিজ্ঞতা ছিল না। ডিজাইন ড্রয়িং করতে হবে এবং মানুষ টাকা দিবে, বেশি টাকা দিবে, এত টাকা দিয়ে ডিজাইন করবে, এই বিষয়গুলো ছিল না আর কি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে নিয়ম হচ্ছে 5%, টোটাল প্রজেক্ট কস্টের 5% হচ্ছে কনসালটেন্সি ফি দেওয়া উচিত। ইঞ্জিনিয়ার চয়েস করার ক্ষেত্রে ওই ইঞ্জিনিয়ার প্রোফাইল সম্পর্কে জানার সুযোগ আছে। যেমন আমরা যখন একটা হার্টের প্রবলেম হয়, ডিজিজ হয়, তখন আমরা কিন্তু চিন্তা করি যে দেবী সিটিকে কিভাবে পাওয়া যায়, বা বাংলাদেশের সবচেয়ে হার্ট স্পেশালিস্ট কে, সে কোথায় বসে, তার ভিজিট ফি কত। তো তাদের প্রতি আমার আহ্বান হচ্ছে যে আপনার ভালো ইঞ্জিনিয়ার চয়েস করতে হলে আপনার তার প্রোফাইল সম্পর্কে জানতে হবে, আপনার মানুষ সম্পর্কে মানুষের কাছে জিজ্ঞাসা করতে হবে যে সেই ইঞ্জিনিয়ার কি কাজ করে, কোথায় কাজ করছে, রেফারেন্স গুলো জানতে হবে। সুযোগ আছে, জানার সুযোগ আছে, অনলাইনে আমাদের প্ল্যাটফর্ম আছে, ওখানে গেলে আমাদেরকে খুঁজে পাবে। বিল্ডিং করার ক্ষেত্রে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে ভালো ডিজাইন, কারণ একটা বিল্ডিং এত টাকা ব্যয় করে, এটা আর্থওয়ার্ক ডিজাইন এনসিউরিটি করতে হবে, স্ট্রাকচারালে উইন্ড ক্যালকুলেশন করতে হবে, স্ট্রাকচারাল আদার পার্ট গুলো ক্যালকুলেশন করে ভালো ডিজাইন করতে হবে, যে ডিজাইনের কারণে ভূমিকম্পে বিল্ডিংটা ধসে পড়বে না বা ক্ষতিগ্রস্ত হবে না, বা আদার্স প্রাকৃতিক কোনো দুর্যোগে যেন বিল্ডিং এর ক্ষতিগ্রস্ত না হয়। সিমেন্ট, রড, ইট বালুর ক্ষেত্রে অবশ্যই চুজি হতে হবে, এক্ষেত্রে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে। এখন সিমেন্টে সিম 1 AM, সিম 2 BM এরকম সিমেন্ট আছে, ওপিসি সিমেন্ট আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই তিনটা সিমেন্টই বর্তমানে বাজারজাত হচ্ছে। ক্লিংকারের সোর্স এবং ক্লিংকারের মান যদি ভালো না থাকে, আপনার 84% দিলে 89%, 90% দিলে তো লাভ হবে না। আপনার ক্লিংকারটা ভালো হইতে হবে, কোয়ালিটিটা ভালো হইতে হবে। আমি সোর্সিংটা কোথা থেকে করতেছি, কোন দেশ থেকে করতেছি, আমার পরে সংরক্ষণটা ঠিক আছে কিনা এবং ঠিক রেশিওতে আমরা ব্যবহার করতেছি কিনা। আমাদের বলা আছে যে 65 থেকে 79% এই জিনিসটা আমরা ব্যবহার করতেছি কিনা, এটা আপনাকে এনশিওর হতে হবে। ইঞ্জিনিয়ার যদি প্রোডাক্ট সাজেস্ট না করে, কারণ ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল ডিজাইনটা সে করছে, তার পিএসআই কত আসতে হবে সে জানে। আমার পিএসআই এই স্ট্রাকচারে কি 3500, 4000, 5000 কত আসতে হবে, সে ডিজাইন অনুসারে সে জানে। তাহলে সে যদি সাজেস্ট না করে ভালো সিমেন্টটা যদি ক্লায়েন্ট না বুঝে, ক্লায়েন্ট তো বোঝার কোনো সুযোগ নেই যে আমার সিমেন্ট কোনটা ভালো। কারণ আমরা বিভিন্ন কোম্পানির ফ্যাক্টরি ভিজিট করি, প্র্যাকটিক্যালি সিমেন্টের কোয়ালিটি দেখি, তা আমরা তো ওই কোয়ালিটি টেস্ট বিভিন্ন কিছু করার পরে আমি জানি যে এই সিমেন্টটা কোয়ালিটি ভালো। কাস্টিং এর ক্ষেত্রে বেশ কয়েকটা প্যারামিটার আমাকে মেজার রাখতে হবে। সেটা হচ্ছে আমি কোন রেশিওতে কাজ করতেছি। আগে রেশিওটা ঠিক করতে হবে যে আমি 1-1.5-3 করতেছি না 1-2-4 করতেছি। এখন 1-2-4 হইলে আমার ওয়াটার সিমেন্ট রেশিও একরকম হবে। যেমন ওয়াটার সিমেন্ট রেশিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে আমরা কোনো গুরুত্ব দিই না। তারপরে ম্যাটেরিয়ালস ইউজ করার ক্ষেত্রে ফেরা আমরা একেবারেই ইউজ করি, যেটা আমার একেবারে ম্যান্ডেটরি হচ্ছে ফেরা ইউজ করা। যে আমি 1-3 রেশিও যদি হয়, তাহলে আমার কত ফেরা আমাকে খোয়া দিতে হবে, বালু দিতে হবে, সিমেন্ট দিতে হবে, সেটাকে অবশ্যই মেনটেন করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিওটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। দেখা গেল যে আমি যদি খোয়া দিয়ে ঢালাই দেই এবং খোয়া অবশ্যই ভিজাই নিতে হবে, সেক্ষেত্রে ভিজাই নিলে আমাকে 20 থেকে 22 লিটার পানি ইউজ করতে হবে। যদি পাথর ইউজ করে তার থেকে আমাকে একটু বেশি ইউজ করতে হবে, মানে 24 লিটার বা 25 লিটার অ্যাপ্রক্সিমেটলি। ভাইব্রেশন ঠিক মতো দিতে হবে, নজলটা ঠিক মতো হইতে হবে, তারপরে আপনার শাটারিংটা ঠিক মতো হইতে হবে। এইগুলা ঠিক মতো কাজ করার পরে রড বাইন্ডিং গুলো ঠিক মতো হইতে হবে। বেশ কয়েকটা প্যারামিটার আছে। এবং আমাদের বাংলাদেশে খুব পজিটিভ বিষয় হচ্ছে বাংলাদেশের যে ম্যাটেরিয়ালস আছে, রড, সিমেন্ট, পাথর, বালু, এগুলো ইউজ করতে যে ওয়ার্ক শিপমেন্টটা আছে, যদি ইঞ্জিনিয়ারের হেল্প নেয়, আমার বিশ্বাস বাংলাদেশের 7-8 মাত্রা ভূমিকম্পে বাংলাদেশের ক্ষতি করতে পারবে না। আকি সিমেন্ট আমার কাছে অন্তর থেকে যদি বলি, সত্য বলি যে আকি সিমেন্ট আমার কাছে বিশুদ্ধতার প্রতীক।